This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে বড় ইস্যু বললাম নোটের পাহাড়ের আগে সে ছবি আমরা দেখেছি এবার শুধু থাক থাক টাকার বান্ডিল নয় পাওয়া গিয়েছে গাঁজা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. কেজি কেজি গাঁজা বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে তার কারণ বর্ধমানের মেবারিতে অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে ফাঁস করেছে পুলিশ গাঁজা বিক্রেতা পুলিশের জালে এই মুহূর্তে কিন্তু ভোরের আলো ফুটতেই বাড়ির সামনে গাঁজা কিনতে খদ্দেররাও হাজির হয়ে গিয়েছে আর টিভি9 বাংলার ক্যামেরা বুম দেখে সাইকেল নিয়ে সেই খদ্দেররা চম্পট দেখুন বাড়ির ভিতরে সরু গলি সেখানে ছাগল রাখা কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ যার আশেপাশে ছড়ানো ছাগলের খাওয়ার জন্য গাছের পাতা তা সরাতেই চোখে পড়ে বেসমেন্টে সেই বেসমেন্টে রাখা কালো রঙের বড় ব্যাগ থরে থরে সাজানো নোটের বান্ডিল টাকা গুনতে খবর দেওয়া হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংকের কর্মীর সঙ্গে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারীর ডেরায় হানা দিয়ে 42 লক্ষ টাকা ও 47 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় পাচারকারী সঙ্গীতা সাহানিকে ছাগলের যে একটা ঘর রয়েছে সেখানে তার তলায় বাংকার করে যেভাবে টাকা এবং গাঁজা এবং যে ছাগলের যে খাবার সেই খাবারের মধ্যে লতাপাতা জড়িয়ে যেভাবে বস্তা রাখা হয়েছিল সেটি নিয়ে কিন্তু মানুষজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে পাচারকারী ধরা পড়লেও সকাল হতেই ধৃতের বাড়ির সামনে খদ্দের হাজির এই যে জানলা দেখা যাচ্ছে এই জানলার এই যে ঠিক নেট রয়েছে এই নেট কাটা রয়েছে এবং এই যে জানলার পাল্লা এই পাল্লা খুলে এখান দিয়েই খুচরো গাঁজা বিক্রি করা হতো এমনটাই অভিযোগ খদ্দের তারা আসছেন গাঁজা কিনতে কেউ ক্যামেরার সামনে এসে কেউ ভয়ে পালিয়ে যাচ্ছেন আবার কেউ স্বীকারও করছেন যে তারা গাঁজা কিনতে আসতেন আমি খাওয়ার জন্য একটু নেই 50 টাকা 20 টাকা 50 টাকা 20 টাকা তাহলে এখন গাঁজাই কিনতে নিতে এসেছিলেন হ্যাঁ নেশা করি খাই না গাঁজা মাজা নিতে আসেনি হ্যাঁ জানি কিন্তু আমি এসব নিতে আসিনি আমি টোটোওয়ালা তো টোটো নিয়ে ভাড়া নিতে এসেছিলাম গাঁজা কিনতে এসেছিলেন না কত টাকা করে গাঁজা কেনেন হ্যাঁ কত করে কেনেন আজকে কি গাঁজা কিনতে এসেছিলেন না গাঁজা না হ্যাঁ স্থানীয়দের দাবি গাঁজা বিক্রির প্রতিবাদ করলেই তাদের ভয় দেখানো হতো ওদেরকে বলতে গেলে আবার ওরা আবার তেরে ঘরে ঢুকে যাবে একদম বাপরে কত মারামারি দিন রাত মারামারি ঝগড়া সব হ্যাঁ ওরা মারতে আসবে প্রতিবাদ করবে না জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাড়ি থেকে যেমন গাঁজা বিক্রি করা হতো তেমনই জেলা জুড়ে এখান থেকে গাঁজাও পাচার করা হতো এই চক্রে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কোথা থেকে গাঁজা আসতো কোথায় বিক্রি করা হতো তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট টিভি9 বাংলা হাই সিকিউরিটি জোন আর সেই সেনা ছাউনিতে ঢুকে ম্যাপিং করা হচ্ছে অভিযোগ এমনটাই দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে পাকড়াও করা হয়েছে এক যুবককে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন আর এই ধৃত তিনি দাবি করছেন মোবাইল ফোনের টাওয়ার বসানোর জন্য নাকি পরীক্ষা করছিলেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেনা ছাউনিতে কিসের পরীক্ষা আর এর সঙ্গে কোনো ষড়যন্ত্র নেই তো তাই ধৃতকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে জেরা করছে পুলিশ বাংলাদেশে অশান্তি সুযোগ নিয়ে এপারে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে আশঙ্কা করছে খোদ দেশের গোয়েন্দা সংস্থাগুলি তাই সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে এমন এক পরিস্থিতিতে দুর্গাপুরের পানাগড়ের সেনা ছাউনি থেকে গ্রেফতার এক সন্দেহভাজন দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে ম্যাপিং করার অভিযোগ গ্রেফতার বিহারের বাঁকড়ার বাসিন্দা নীলেশ যাদব ধৃতের দাবি পুলিশ সূত্রে খবর বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানো হবে এই বলে পানাগড় সেনা ছাউনির মধ্যে ঢুকে পড়ে ধৃত নীলেশ হাই সিকিউরিটি জোনে সন্দেহভাজনের গতিবিধি সেনাকর্মীদের নজরে আসে সন্দেহ হয় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে সেনা পুলিশ সূত্রে খবর সেনা ছাউনিতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের কাছ থেকে 5টি মোবাইল ফোন উদ্ধার হয় মোবাইলগুলিতে বিভিন্ন অ্যাপ রয়েছে সেগুলি ব্যবহার করে এলাকার ম্যাপিং করা হচ্ছিল বলে অনুমান যুবককে আটক করে বুদবুদ থানার হাতে তুলে দেয় সেনা ধৃত বিহারের বাসিন্দা নীলেশ যাদবের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর আদালত অনুমতি ছাড়া সেনা ছাউনিতে বহিরাগত কোনোভাবেই ঢুকতে পারে না এখানেই প্রশ্ন সেনা ছাউনির মতো হাই সিকিউরিটি জোনে বহিরাগত কি করছিল
কোন উদ্দেশ্যে পানাগড় সেনা ছাউনিতে ঢুকেছিল অভিযুক্ত? সত্যি কি মোবাইলে টাওয়ার বসানোর সমীক্ষা করছিল, নাকি সেনা ছাউনির ম্যাপিং করে অসৎ কোনো উদ্দেশ্য ছিল? সেনা ছাউনির মতো সংবেদনশীল এলাকায় বিহারের বাসিন্দার গতিবিধির কারণ জানতে চাইছে পুলিশ। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। আজ আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ এবং সে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাত। সংসদ চত্বরে কংগ্রেস বিজেপি সাংসদদের মধ্যে তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি চলল। দুজন বিজেপি সাংসদ আহত হয়েছেন, মাথা ফেটে গিয়েছে বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর, জখম হয়েছেন ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। বেনজির, লজ্জাজনক। গণতন্ত্রের মন্দিরে এই রক্তারক্তি। বুধবার থেকেই অমিত শাহর বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার সংসদে সেই বিক্ষোভ ঘিরে তুলকালাম। সংসদ চত্বরেই সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। আহত দুই বিজেপি সাংসদ, মাথা ফাটল বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। জখম ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। বালেশ্বরের বিজেপি সাংসদের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। সেই ধাক্কার চোটে তিনি প্রতাপ ষড়ঙ্গীর ওপর পড়ে যান। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने। हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। রাহুলের বিরুদ্ধে অভব্যতার অভিযোগও তুলেছেন বিজেপির মহিলা সাংসদ এস ফানুন কোনাক। लोग पीसफुल प्रोटेस्ट कर रहा था, तो लीडर ऑफ ओपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज प्रॉक्सिमिटी में आके आई ऑल्सो डिड नॉट फील कंफर्टेबल, अच्छा नहीं लगा। फिर वो ही स्टार्टेड शाउटिंग। ये ऐसे नहीं होता, एसटी हूँ, नागालैंड से हूँ, और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा, इसलिए मैंने कंप्लेन भी दिया है चेयरमैन को। পাল্টা লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, তাঁকে সংসদে ঢুকতে বাধা দিচ্ছিলেন বিজেপি সাংসদরাই। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। বিজেপি সাংসদদের বিরুদ্ধে তাঁকে ধাক্কা মারার অভিযোগ তুলে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।